আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী ওই দুরূদ শরীফের ফজিলতের কথা বলতে যে আমার নবী বলেন, উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, যেই ব্যক্তি দুনিয়াতে আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে সে আমি নবীর তত কাছাকাছি থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন আমরা সবাই নবীজির সাথে কাছাকাছি জান্নাতে থাকতে চাই কি চাই না? আমার নবী বলে, যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি জান্নাতের মধ্যে থাকবে। বন্ধুরে, ও আমার নবীর উম্মতের দলেরা মনোযোগ দিয়া শুনবা, আমার দয়াল নবীর দুরূদ শরীফের শুধু এই ছোট্ট একটা ফজিলত না। আমার নবী বলেন, উম্মত রে, দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করবে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে বৃক্ষরোপণ করবে, জান্নাতের মধ্যে একটা গাছ লাগিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই জান্নাতের মধ্যে গাছ লাগাইলে আমার লাভটা কি হবে? আমি জানতে চাই ও কমলগঞ্জ এবং এই চিতলিয়া বকশিটিলা এবং আশেপাশে এলাকার বাবাজিরা বন্ধুরা, আমার নবী যে বললেন একবার দুরূদ শরীফ আদায় করলে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হবে, আপনার লাভটা কি হবে? আমি জানতে চাই কমলগঞ্জ বাজারের মধ্যে যদি কারোর নামে একটা দোকান থাকে ওই দোকানে যেই ব্যক্তির দোকান সে যাবে কি যাবে না? মনে করেন মেম্বার সাহেবের একটা দোকান আছে কমলগঞ্জ বাজারে, ওনার বাড়ি হইল বকশিটিলা, ওনার দোকানটা ওইখানে থাকার কারণে উনি ওই দোকানে যাবে কি যাবে না? নবীজি বললেন একবার দুরূদ শরীফ আদায় করলে জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ লাগানো হয়। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী বলেন ওই গাছটার মধ্যে যতগুলা পাতা থাকবে কাল হাসরের ময়দানে তোমার আমার নেক আমলগুলা যখন ওজন করা হবে নেক আমলের পাল্লাটা হালকা হবে আর বদ আমল গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে ওই পাতার পরিমাণ সওয়াব তোমার নেক আমলের পাল্লার মধ্যে তুলে দেওয়া হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, আমার মনের মধ্যে একটা চিন্তা লাগলো, আমি চিন্তা করলাম জান্নাতে তো আমার গাছ আছে কিন্তু গুনাহ বেশি হওয়ার কারণে না আমি দোজখে যাইতেছি। ওই সময় আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার তো জান্নাতের মধ্যে একটা গাছ আছে, আল্লাহ আমি একবার আমার জান্নাতের গাছটা দেখতে চাই। জান্নাতে যে তোমার নামে একটা গাছ আছে, কয়বার দুরূদ পড়লে? বলেন না, কয়বার দুরূদ পড়লে? জান্নাত। মা বোনরা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনারা তো জান্নাতে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেন, নেক আমল করেন। নবী বলেন একবার দুরূদ পড়লে একটা গাছ জান্নাতে রোপণ করা হয়। একবারের বেশি যদি 100 বার পড়েন 100টা গাছ রোপণ করা হবে। ওই সময় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জান্নাতের মধ্যে তো আমার একটা গাছ আছে, আল্লাহ আমি তো ওই গাছটা দেখতে চাই, হয়তো আমি জাহান্নামী। আল্লাহ বলবে, যেহেতু তোমার জান্নাতের মধ্যে গাছ আছে তাহলে তুমি জান্নাতে দেখে আসো তোমার গাছটা। আপনারা অনেকে আল্লাহর নবী ইদ্রিস পয়গম্বরের কথা শুনেছেন, উনি জান্নাতের মধ্যে ঢুকছেন আল্লাহর অনুমতি নিয়ে, আবার বাইর হয়ে আসছেন, জান্নাতে একটা জুতা রাইখে আসছেন। ইদ্রিস নবী আবার ওই জুতার জন্য যাইয়া জান্নাত থেকে বাইর হয় নাই। আপনি আমি যদি আমাদের জন্য জান্নাতের মধ্যে গাছ লাগানো থাকলে ওই গাছটা দেখার জন্য একবার জান্নাতে যাই, আমার গাছ যদি জান্নাতে থাকে গাছ তো জান্নাত থেকে সরানো হবে না, তাহলে আমরা বেশি বেশি দুরূদ শরীফ আদায় করলে ওই গাছটা যেখানে থাকবে আমরা জান্নাতের গাছের তলায়ও যদি বসবাস করতে পারি, আপনারা বলেন আমরা ওই জীবনটা পাইয়া লাভ হবে না লস হবে? জোরে বলেন না, লাভ হবে না লস হবে? এই জন্য বাবারা বন্ধুরা আসেন আমরা ওই দুরূদ শরীফটা পইরা পইরা আমাদের জন্য জান্নাতের মধ্যে কয়েকটা বৃক্ষরোপণের ব্যবস্থা করি। আর জোরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ। নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ জড়ে যায়।
যায় নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায় আল্লাহুম্মা সাল্লি আলা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই জবান খুলে একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ও পাই নাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি ছাড়া ও পাই নাই ওই নবীকে পাইতে হইলে ওই লেওনি আল্লাহর দয়া চাইলা ইলাহা লা ইলাহা নামাজ রোজা চাইর না মা বাবার খেদমত চাইর না বলেন নামাজ রোজা চাইর না মা বাবার খেদমত চাইর না আমার নবীর দরদ বইল না আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন চিতুলিয়া বকশিটিলার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহকে দেখেন আর জবান খুলে একটা তাকবীর দেন নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ ভাই সাহেব আওয়াজ দিয়ে মদিনা যাইতেনি সিলেট ওসমানী এয়ারপোর্ট যাওয়ার আগে জাকা বামসারি যাবে মদিনা যাইতে চাই কি চাই না যারা যাইতে চাই জবান খুলে একটা তাকবীর হবে নারে তাকবীর তোর ক্যামেরা নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত চিতুলিয়া বকশিটিলা জামে মসজিদ জুড়ে বলেন মারহাবা মদিনা যাইতে চাই কি চাই না তাহলে জোরে জোরে পড়েন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়া রেনে নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা চাইর না মা বাবার খেদমত চাইর না বলেন নামাজ রোজা চাইর না মা বাবার খেদমত চাইর না আমার নবীর দরদ বইল না আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আমার চিতলিয়া বকশিটিলা এলাকার ভাই বাবারায় ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা আজকের জান্নাতের বাগান মাহফিলে আমরা কিন্তু দুনিয়ার কোনো কাজকর্মের জন্য আসি নাই মাহফিলে সুন্দর সিন্নির ব্যবস্থা আমরা সিন্নির লোভে পড়া
মাহফিলে আসি নাই। আমি যদি প্রশ্ন করি, ও আমার মুরব্বী বাবাজিরা, আপনারা কেন মাহফিলের মধ্যে আইসা বসলেন? মুরব্বীরা বলবে, হুজুর আমরা জীবনে অনেক গুনাহ করেছি, লুকায়া লুকায়া গোপনে গোপনে গুনাহ করেছি। মুরব্বীদেরকে প্রশ্ন করে দেখেন, উত্তর দিবে, হুজুর আমি আব্বার গুনাহ যদি আমার সন্তানে দেখতো গো, আমি আব্বারে আব্বা বলে পরিচয় দিত না। এ যুব সমাজের ভাইরা, আজকের মাহফিলে তো বেশিরভাগ আপনারা যুবক ভাইরা আছেন। আমি আপনাদের কারো সমবয়সী, কেউ আপনার আমার বয়সে বড়, আবার কেউ আছেন বয়সে ছোট। চিন্তা করে দেখেন, আপনার আমার জীবনে যত গুনাহ, আমরার গুনাহগুলা যদি আমরার জনম দুঃখী মা দেখতো, আমরারে কিন্তু সন্তান বলে পরিচয় দিত না। এ আমার পর্দার অন্তরালের আম্মুজিরা গো, মা বোনেরা পর্দার অন্তরালের মধ্যে শুনতেছেন, আপনারা চিন্তা করেন, আপনাদের জীবনের গুনাহগুলা যদি আপনাদের স্বামী দেখতো, আপনাদেরকে ঘরের মধ্যে জায়গা দিত না। ও এলাকার মানুষ চিন্তা করে দেখো। আর তুমি মনে মনে চিন্তা করো, তোমার এলাকার কোনো মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারে ভালো মানুষ বলে না, চোর বইলা ডাক দেয়। ও আল্লাহ, আপনি এত দয়াবান, আপনি এত মায়াবান। আমি তো জীবনে অনেক গুনাহ করছি গো, আমি গুনাহ করার কারণে যদি আপনি আমার কপালে লেখা দিতেন আমি গুনাহগার, মানুষ আমারে ভালো বলতো না, মানুষ আমারে গুনাহগার বইলা ডাক দিত। আজকের মাহফিলের মধ্যে এই মাহফিল কমিটির ভাইয়েরা, আমি শামীম রাজারে প্রধান বক্তা বানাইছে। মুসলমান, আপনাদের সবার কথা ছেড়ে দিলাম, আমি শামীম রাজার জীবনের গুনাহ যদি আপনারা দেখতেন, আল্লাহর কসম আমার মনে হয় আমার প্রধান বক্তা বানাইবেন দূরের কথা, এই এলাকার মধ্যে আপনারা ঢুকতেও দিতেন না। কিন্তু ওই মনিবের দরবারে শুকরিয়া, ওই মনিব আমার আপনার গুনাহগুলা গোপন করে রাখছে। আল্লাহ, আমার গুনাহগুলারে তো আপনি গোপন করে রাখছেন। আমার গুনাহগুলার কথা চিন্তা করলে আমার কাছে বড় ভয় লাগে, আমার কাছে বড় ডর লাগে। এই জীবনের গুনার কারণে না জানি আমি জাহান্নামের অতল গহ্বরে পুরা থাকি। এই গুনাহগুলার কারণে না জানি আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকি। আল্লাহ পাকের বান্দারা, আমার নবী রহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মত রে, জীবনে যত গুনাহ করো না কেন, আমার আল্লাহ তো বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তো বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য জীবনে এত গুনাহ করার কারণে যদি আপনি আমার আল্লাহর কাছে একটা বার হাতটা বাড়ায়া বলেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, এই গুনার খবর যদি এলাকাবাসী জানতো, আমারে সমাজ থেকে পঞ্চায়েত থেকে দূর দূর করে তাড়াইয়া দিত গোমনি। আল্লাহ, আপনি তো ইন্নাল্লাহা গফুরুর রহিম, আপনি তো সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দেন। আল্লাহ, আপনি একটা বার আমার জীবনের গুনাহগুলা ক্ষমা করে দেন। আল্লাহ, আমি জানতে চাই, ও চিতুলিয়া বক্সিটিলা জামে মসজিদের উদ্যোগের মাহফিল আগন্তক মুসল্লি বাবারা, ওই আল্লাহর কাছে আল্লাহ বলে ডাকলে যদি জীবনের গুনাহ মাফ চাওয়া হয়, আমার আল্লাহ বান্দার গুনাহগুলা মাফ করতে পারে কি পারে না? মুসলমান নবীর উম্মতের দল, আমার আল্লাহ শুধু গুনাহ মাফ করে না রে, আমার আল্লাহ শুধু গুনাহ মাফ করে না। আমার আল্লাহর প্যারা হাবিব মদিনা রহমতের নবী বলেন, আমার আল্লাহ তাআলার একটা না দুইটা না, আল্লাহ তাআলার নাম আছে 3000 নাম। এই 3000 নাম যেই ব্যক্তি মনে রাখবে সে তো জান্নাতি। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 3000 নাম আপনার উম্মতেরা পারবে কি পারবে না এটা আপনি ভালো করে জানেন। আমার নবী বলে, কেউ যদি 3000 নাম না জানে গো,
তার জবান দ্বারা যদি একবার ইসমে আজম আল্লাহ নামটা ব্যবহার করে, আমার আল্লাহ তাআলা একবার ইসমে আজম আল্লাহ নামটা ব্যবহার করার কারণে তার বান্দার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবে। এজন্য আমার চিতনিয়া আজকে বকশিটিলা জান্নাতের বাগানের বাবাজিরা, যেহেতু আমার আল্লাহ একবার আল্লাহ নামটা নেওয়ার কারণে বান্দার সব গুনাহ মাফ করে দিবে, জীবনের গুনাহ মাফের আশায়, নাজাত পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায় জবান খুলে উচ্চ কণ্ঠে একটু আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইকুরা বন্ধ করো। আল্লাহ 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 আল্লাহ, জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ, জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, জবান না খুইলা আল্লাহ আল্লাহ, জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ, জিকির করো মুমিন গণ, জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, জিন ফরিয়ার ফেরেশতারা আল্লাহর জিকির করে তারা, মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ, জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা আল্লাহ আল্লাহ, হস্ত দিলা সে বিবারে জিবা দিলা ডাকতে তারে, নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ মন, জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ। আল্লাহ আল্লাহ, জিকির করো মুমিন গণ, জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ বাবা মাওলানা আমরা তোমার দিওয়ানা, আমায় তুমি বইলা যাইও না রে মুর্শিদ মাওলানা, আমরা যেতো মারি দিওয়ানা। মারহাবা আল্লাহ আল্লাহ, শাহজালাল মাওলানা আমরা তোমার দিওয়ানা, শাহপরান মাওলানা আমরা তোমার দিওয়ানা, আমায় তুমি বইলা যাইও না রে মুর্শিদ মাওলানা, আমরা যেতো মারি দিওয়ানা। মারহাবা আল্লাহ আল্লাহ, মুর্শিদ প্রেমে মজিলে তোমায় কাছে ডাক দিবে, দেখাই দিবে সোনার মদিনার মুর্শিদ মাওলানা, আমরা যে তোমারি দিওয়ানা। মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহজ্জিজ সদরে মুহতারাম, আজকে এই
চিতলিয়া বকশিটিলা জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সভাপতি আপনাদের বকশিটিলা জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম আছে মাশাআল্লাহ। আমার ওস্তাদ না, আমার অনেক ওস্তাদের বয়স হুজুরের ছেলেদের মতো হবে। ওস্তাদ সমতুল্য বকশিটিলা জামে মসজিদের খতিবে মুকাররম আলহাজ কারি আব্দুল মুকিত সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুন, জোরে পড়েন আমিন। সম্মানিত প্রধান অতিথি যিনি বিশিষ্ট আলেম, তরুণ এবং লেখক গবেষক শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য নাতি, জিনাদের কথা আপনাদের দোয়ার বরকতে লন্ডনে আমার ওয়াজ শুনে অনেক ভক্তবিন্দু আছে। লন্ডনের মঞ্চেস্টারে আমার একজন মা মনোয়ারা খাতুন, বাবা সাইদ আহমদ সাহেব, ওনারা ফুলতুলি সাহেব কেবলাদের কথা আমাকে মাঝে মাঝেই বলেন। কেননা শুধু বাংলাদেশে নয়, ওই লন্ডনের বিভিন্ন জায়গা নয়, পুরা লন্ডনের এমন কোন এরিয়া নাই যেখানে আল্লামা সাহেব কেবলা ফুলতুলিদের দারুল কেরাতের শিক্ষা অথবা কোরআন হাদিসের শিক্ষার একটা মারকাজ নাই। তো আমাদের এলাকায় আমরা অনেকেই মাসলাকগত দ্বন্দ্বের কারণে কেউ এই দিকে চলে যায়, কেউ ওই দিকে চলে যায়, তাই না? আমি একটা জায়গায় মাসলাকগত দ্বন্দ্ব করি না। আমার নামের শেষে কিন্তু রেজা আছে, দেখছেন আপনারা? আমি একটা জায়গায় মাসলাকগত দ্বন্দ্ব করি না, কারণ দেখেন ফিলিস্তিনের জমিনে